ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের 96 পেজের 13-র সরল অঙ্কের মান খুঁজি এই অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 11 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি, তোমরা দেখে না থাকলে তোমরা দেখে নেবে। আজ আমি তোমাদের 13-র 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আচ্ছা, 13-র 1 নম্বর অঙ্কটা কী আছে দেখো। 13.28 বিয়োগ 4.07 যোগ 2.7 গুণ 0.02। তো তোমরা তো জানো যে সরলের নিয়ম, যে প্রথমে ভাগ চিহ্নের কাজ করতে হয়, তারপর গুণ চিহ্ন, তারপর যোগ চিহ্ন, তারপর বিয়োগ চিহ্ন। তো এখানে কি আছে? গুণ আছে, এখানে যোগ আছে, এখানে বিয়োগ আছে। তো প্রথমে গুণের কাজ করতে হবে, তাই তো। তো প্রথমে তোমরা কি করবে, সবার প্রথমে এই দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসবে, ঠিক আছে। তো দশমিক ভগ্নাংশকে কিভাবে সামান্য ভগ্নাংশে নিয়ে আসে দেখো। প্রথমে কি করব, দশমিক বিন্দু বাদে সংখ্যাটা লিখব 1328। তারপরে দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে নিচে একের পরে ততগুলো শূন্য বসাবো। বিয়োগ 407 আর নিচে কত হবে 100। আর এখানে কি আছে 27, নিচে কত হবে 10। আর এখানে কি হবে 2 আর নিচে কত হবে 100। তো প্রথমে কি করলাম, প্রথমে দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসলাম। এবার দেখো এখানে গুণ, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তো এখানে তো ভাগ নেই, তো এখানে গুণ আছে, গুণের কাজ আগে করতে হবে সরলের নিয়ম অনুযায়ী। তো এখানে গুণ আছে, সামনে যা আছে লিখে নেব। 1328 100 মাইনাস 407 নিচে 100 প্লাস দেখো 27 আর 2 গুণ করলে কত হবে, 7 দুগুণে 14, 4 হাতের 1, 2 দুগুণে 4 একে 5, 54। আর 100 আর 10 গুণ করলে কত হবে 1000। ঠিক আছে, এই যে 100 আর 10 গুণ করলে 1000। এবার দেখো এখানে 100, এখানে 100, এখানে 1000। তো এখানে ভগ্নাংশের কি, ভগ্নাংশের বিয়োগ এগুলো, তাই তো। ভগ্নাংশের বিয়োগ তো তোমরা জানো যে প্রথমে হরের লসাগু করতে হয়। তো এখানে কত আছে 100, 100, 1000। তো এখানে লসাগু কত হবে 1000 হবে, বড় সংখ্যাটা লসাগু হবে, তাই তো। দেখো 100, 100 আর 1000, 100 দিয়ে যাবে। 100 কো 100, 100 কো 100, আর 100কে 10 দিয়ে গুণ করলে 1000। তো এর লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে 100 ইন্টু 10, মানে 1000 হচ্ছে লসাগু, তাই না। এবার লক্ষ্য করো বন্ধুরা, 100 দিয়ে 1000কে ভাগ করতে হবে, ভাগফলের সাথে লবটা গুণ করতে হবে। তোমরা জানো যে হর দিয়ে হরের লসাগুকে ভাগ করতে হয়, আর ভাগফলের সাথে লবটা গুণ করতে হয়। তো 100 দিয়ে যদি আমরা 1000কে ভাগ করি, তাহলে 100 দিয়ে যদি আমরা 1000কে ভাগ করি, তাহলে কি হবে 100 কো 100, শূন্য, শূন্যটা উঠাই দেবো এখানে। তো কত হলো 10। 10 দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে 1328 এর সাথে 10 গুণ করলে কত হবে, তার সাথে একটা জিরো অ্যাড হবে, তাই তো। মাইনাস 100 দিয়ে 1000কে ভাগ করলে কত হবে 10 হবে, 10-এর সাথে এটা গুণ করলে কত হবে 407, তার সাথে একটা শূন্য অ্যাড হবে, তাই তো। লক্ষ্য করো, মনে করো 23-এর সাথে তোমরা যদি 100 গুণ করো, তাহলে 23-এর সাথে 1 গুণ করো, 2300 কো 23, আর শূন্য দুটো অ্যাড হবে এখানে 2300, বুঝলে তো। এবার যোগ 1000 দিয়ে 1000কে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 54 গুণ করো, 54 কো 54। এবার যোগ করব 13280, এর সাথে 54 যোগ করব। যোগ করলে কত হবে 4, 8 5 13, 3 হাতের 1, 2 আর 1 3, 3 1, 13334 মাইনাস 4070, আর নিচে 1000। এবার 13334 থেকে বিয়োগ করতে হবে 4070, বিয়োগ করতে হবে। তো 4, 7 থেকে 13 6, হাতের 1, 1 থেকে 3 2, 4 থেকে 13 9, 9264, আর নিচে 1000। এবার 1000 দিয়ে 9264কে ভাগ করব। তো প্রথমে 9264 লিখে নেব। এখানে লক্ষ্য করো শূন্য কয়টা আছে, 3টা। তাহলে দশমিক কোথায় বসবে, ডান দিক থেকে 3টা সংখ্যার পর বসবে।
বুঝলে? এখানে যদি শূন্য দুটো থাকতো তাহলে ডান দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক বসতো। তো এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য, ভাজ্যটা লিখে নিলাম। এবার শূন্য যেহেতু তিনটা আছে তাই ডান দিক থেকে তিনটা সংখ্যার পর দশমিক বসবে। তো উত্তর কত পেলাম? উত্তর পেলাম 9.264। 2 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে? 45.85 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 6.29 প্লাস 15.09 ভাগ 5। তো এই অঙ্কটা আমরা এমনভাবে করব যাতে অঙ্কটা খুব তাড়াতাড়ি করা যায়। তো দেখো আমি কি করব, আমি কিন্তু এই দশমিক ভগ্নাংশগুলোকে এখনই সামান্য ভগ্নাংশে আনবো না, ঠিক আছে? পরে নিয়ে আসবো। দেখো সেকেন্ড ব্র্যাকেট যা আছে থাক, 45.85 যা আছে লিখলাম, মাইনাস কি করব, এই যে 6.29 এর সাথে 15.06 যোগ করব। তো 15.06 আর 6.29 যোগ করব। নয় নয় ছয় 15, 5 হাতের 1, 2 আর 1 3, 6 5 11 হাতের 1, 1 2, কত পেলাম? 21.35। বুঝলে? সেকেন্ড ব্র্যাকেট ভাগ 5। এবার কি করব, এই 45.85 থেকে 21.35 বিয়োগ করব। তো 45.85 থেকে বিয়োগ করব 21.35। 0 3 থেকে 8 5 4 আর 2, কত পেলাম? 24.50। বুঝলে? ভাগ 5। এবার কি করব, এই 24.50কে, মানে এটা দশমিক ভগ্নাংশে আছে, এটাকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো। 2450, দশমিকের পরে যেহেতু দুটো সংখ্যা আছে তাই একের পরে কটা শূন্য দেব? দুটো শূন্য দেব, ভাগ 5। এবার লক্ষ্য করো, এই উপরের শূন্য, উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে দিলাম, ঠিক আছে? এবার এখানে 1 আছে, তাহলে 2 4 5 নিচে 10। দেখো 5-এর নিচে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে? তো ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানালে কি হবে? ডান পাশের ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ নিচের সংখ্যাটা উপরে বসবে আর উপরেরটা নিচে বসবে। কাটাকাটি করব, 5 দিয়ে 245, 4 5 20, 4 5 45, 5 লং 45, কত হচ্ছে? 49। 49, ঠিক আছে? এবার দেখো উপরে 49 আর নিচে কত? 10। তো 10 দিয়ে যদি আমরা 49কে ভাগ করি কত হবে? দেখো প্রথমে উপরের সংখ্যাটা লিখবে, এখানে শূন্য কয়টা আছে? একটা, তাহলে ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক বসবে। বুঝলে? তো তোমাদের উত্তর এটাই হলো 4.9। 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে? 7.8 মাইনাস 7.8 ইন্টু 0.2 ভাগ 1.2। তো এখানে লক্ষ্য করো, প্রথমে কি করব, প্রথমে 7.8-এর সাথে 0.2 গুণ করব, ঠিক আছে? তো 7.8 মাইনাস, দেখো 7.8-এর সাথে গুণ করব 0.2। তো আমি কি করছি দেখো, আমি কিন্তু এই দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে আনার পর করছি না, ঠিক আছে? তো ওভাবে করলে অঙ্কটা বড় হবে। তো তোমরা যদি এভাবে করো অঙ্কটা তাড়াতাড়ি হবে। দেখো 8 দুগুণা 16, 6 হাতের 1, 7 দুগুণা 14 আর 1 15, 0 0, 6 5 1। এখানে উপরে ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক, নিচেও ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক, তাহলে মোট ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক হবে। তো কত হবে? 1.56, ঠিক আছে? ব্র্যাকেট ভাগ 1.2। এবার কি করব, 7.8-এর সাথে মাইনাস করব 1.56। তো দেখো 6-এর উপরে কোনো সংখ্যা নেই, আমরা 0 বসাতে পারি। তো দশমিকের ডান দিকে কিন্তু আমরা 0 বসাতে পারি। তো 6 থেকে 10 4 হাতের 1, 6 থেকে 8 2, ঠিক আছে? 1 থেকে 7 6, কত পেলাম? 6.24 ভাগ 1.2।
ঠিক আছে, এবার কি করব, এবার দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে এখানে নিচে কত হবে 100 ভাগ, এখানে উপরে হবে 12 আর নিচে কত হবে 10। এবার তোমরা তো জানো যে ভাগ চিহ্নকে যদি আমরা গুণ চিহ্নে নিয়ে আসি তাহলে ডান পাশের মানে ভাগের যে ডান পাশের ভগ্নাংশটা আছে সেটা উল্টে যাবে, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তো 10 10 100, 12 দিয়ে আমরা কাটবো 624কে। তো 5 12 60, 2 4 24, 2 12 24, কত 52, 52। ঠিক আছে, তো উপরে কাটাকাটি করার পর থাকলো 52 আর নিচে থাকলো 10। এবার দেখো প্রথমে 52 লিখবো, এখানে শূন্য কয়টা আছে একটা, তাহলে ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক বসাবো। তাহলে কত উত্তর পেলাম, উত্তর পেলাম 5.2। 4 নম্বর অঙ্কটা কি আছে, 0.35 গুণ 0.35 প্লাস 0.15 ইন্টু 0.15 প্লাস 2 ইন্টু 0.35 ইন্টু 0.15। তো লক্ষ্য করো প্রথমে কি করব, প্রথমে সামান্য ভগ্নাংশে নিয়ে আসব দশমিক ভগ্নাংশগুলোকে। এখানে হবে 35, নিচে হবে 100 প্লাস এখানে হবে 15, নিচে 100 ইন্টু 15, নিচে 100 প্লাস 2 ইন্টু 35, নিচে হবে 100 ইন্টু 15, নিচে হবে 100। এবার দেখো বন্ধুরা, এবার কি করতে হবে, লবে লবে গুণ, হরে হরে গুণ। ঠিক আছে, তো 35 আর 35 যদি আমরা গুণ করি তাহলে হবে 1225, আর 100 আর 100 গুণ করলে হবে একক ও এক, এখানে দুটো আর এখানে দুটো, মোট 4টা শূন্য, মানে একক দশক শতক হাজার 10,000 প্লাস 15 আর 15, তাহলে 15 15 গুণ করলে কত হবে 225, আর নিচে 100 100 গুণ করো, তাহলে এখানে দুটো এখানে দুটো শূন্য, মানে 10,000 হবে। প্লাস 35কে 2 দিয়ে গুণ করলে কত হবে 70, আর 70কে 15 দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে 70 আর 15 যদি আমরা গুণ করি তাহলে 7 15 হচ্ছে 105, আর তার সাথে একটা শূন্য অ্যাড হবে, তার মানে 1050 হবে। ঠিক আছে, 1050, আর নিচে কত হবে, একের পরে 4টা জিরো, এই যে 100 100 গুণ করলে হবে 10,000। এবার লক্ষ্য করো ভগ্নাংশের যোগ করতে হবে। দেখো এখানে ভগ্নাংশের যোগ আছে, তো এখানেও 10,000, এখানেও 10,000, এখানেও 10,000, তাহলে নিচে 10,000 হবে, আর উপরে যা আছে তাই থাকবে। 1225 প্লাস 225 প্লাস 1050, বুঝলে? তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, 10,000 দিয়ে 10,000কে ভাগ করলে 1 হবে, একের সাথে লবটা গুণ করলে তাই হবে। সেম ক্ষেত্র যখন হর সমান থাকবে তখন হরের লসাগু করবে আর উপরে যা আছে তাই লিখবে। এবার যোগ করব, কত আছে 1225, তারপরে 225, তারপর 1050, কত হবে 5 5 10 শূন্য হাতের 1, 4 5 4 9 10 শূন্য হাতের 1, 2 2 4 5 আর 2, 2500। আর নিচে কত হবে 10,000, উপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য কাটলাম, থাকলো কত 25, আর এখানে থাকলো কত 100। এবার দশমিক বসাবো, তো প্রথমে 25 লিখবো, এখানে শূন্য কয়টা আছে দুটা, তাহলে ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক হবে, আর দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে কি বসাতে পারি, জিরো বসাতে পারি, বুঝলে? এটাই তোমাদের অ্যান্সার। 5 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 4 মাইনাস 2.07 ইন্টু 2.5 সেকেন্ড ব্র্যাকেট ভাগ 1.93। তো এখানে লক্ষ্য করো প্রথমে আমি দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে আনবো না, ঠিক আছে, ওভাবে করলে এই অঙ্কটা একটু বড় হবে। তো দেখো প্রথমে কি করব, এই আমরা তো জানি যে সরল অঙ্কের নিয়ম অনুযায়ী প্রথমে প্রথম বন্ধনীর কাজ, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ, তাই তো? তো প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। তো সেকেন্ড ব্র্যাকেট 4 থেকে
4 থেকে মাইনাস করতে হবে 2.07। তো দেখো যে সংখ্যার সাথে দশমিক থাকবে না তোমরা কিন্তু এভাবে লিখবে, ঠিক আছে, এভাবে। তো এটা বিয়োগ করলে হবে 3, 1 থেকে 10 9, হাতের 1 3, 3 থেকে 4 1, কত পেলাম 1.93। তোমরা এভাবে করলে কি হবে, অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে, ভাগ 1.93। এবার কি করব বন্ধুরা, এবার এখানে 1.93-র সাথে 2.5 গুণ করতে পারি, বা এখানে দশমিকটা তুলো করতে পারি। আচ্ছা, আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করেই করছি। তাহলে এখানে কত হবে 100, আর এখানে হবে 25, নিচে হবে 10, দ্বিতীয় বন্ধনী ভাগ 193, আর নিচে কত হবে 100। এবার কি করব, 193-র সাথে 25 গুণ করব, উপরের সংখ্যাগুলো গুণ করব। তো 193-র সাথে 25 গুণ করলে হবে 4825, আর 100 আর 10 গুণ করলে কি হবে, একক ও 1 শূন্য হবে, এখানে দুটো আর এখানে একটা, তিনটা। তো এখানে যেহেতু গুণ হয়ে গেল, তার মানে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, দ্বিতীয় বন্ধনী উঠে যাবে, ভাগ 193, নিচে 100। এবার কি করব দেখো, 4825, নিচে 1000, এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো। আর যখনই আমরা ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো তখন কি হবে, তার ডান পাশের ভগ্নাংশটা উল্টে যাবে, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কাটলাম। এবার 193 দিয়ে 4825-কে কাটবো। তো 4825-কে যদি আমরা 193 দিয়ে কাটি, তার মানে কত হবে সেটা বের করার জন্য তোমরা কি করবে, ভাগ করবে। 193 দিয়ে 4825-কে ভাগ করবে। তো এখানে তিনটা সংখ্যা, এখানে তিনটা সংখ্যা নেব। প্রথমে 2 দিয়ে যাবে, 3 দুগুণা 6, 9 দুগুণা 18, হাতের 1, 2 একে 2 একে 3, 6 থেকে 12 6, হাতের 1 9, 9 থেকে 18 9, হাতের 1, 4 4 মিলে গেল। এবার 5, এবার 5 দিয়ে যাবে, 3 5 15, হাতের 1, 5 লং 45 একে 46, 5 একে 5, আর 4 9, কত পেলাম 25। তো এখানে 25 লিখবো, 25 লিখে কেটে দেবো, ঠিক আছে। তো উপরে থাকলো কত, উপরে থাকলো 25, আর নিচে এখানে দুটো শূন্য কাটা গেছে, এখানে আছে 10, বুঝলে। তাহলে দেখো প্রথমে 25 লিখে নেব, এখানে শূন্য একটা, তাহলে ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক হবে। তো কত পেলাম উত্তর, উত্তর পেলাম 2.5।